এভাবে একবার হলেও গরু মাংস রান্না করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয়ে থাকে। এভাবে যদি গরু মাংস রান্না করেন তাহলে খুবই মজাদার আর একদম পারফেক্টভাবে কিভাবে গরু মাংস রান্না করে একদম নরম, একদম তুলতুলে নরম হয়, আজ সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি কিন্তু প্রথমে এখানে আসলে টেস্টিং হয়ে গেছে তেল, আর এখানে তেল দিয়ে গরম মশলা দিয়ে তারপরে পেঁয়াজ কুচি, রসুন আর আদা পেস্ট দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। আসলে আগে যদি পেঁয়াজ, রসুন, গরম মশলাগুলো ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু মাংসটা খেতে বেশি সুস্বাদু হয়ে থাকে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আমি এখানে প্রায় 4 কেজি গরু মাংস রান্না করেছি, 4-5 কেজি হবে আর কি, এরকম। তো তার জন্য আমি এরকম চামিচে মরিচের ফাঁকি দিয়েছি, হলুদের ফাঁকি দিয়েছি এরকম ভরে ভরে 2 টেবিল চামচ, মরিচের ফাঁকি দিয়েছি 3 টেবিল চামচ। আসলে হলুদের ফাঁকির থেকে মরিচের ফাঁকিটা একটু বেশি দিতে হয়, আর গরু মাংস কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো হয়। গরম ভাত দিয়ে একদম ধোঁয়া ছুটে ওরকম গরু মাংস কিন্তু খেতে ভালো লাগে। ধনিয়া দিয়েছি 1 টেবিল চামচ, মানে এটা চামচে প্রায় 3 টেবিল চামচের মতো হবে, এরকম চামচ নিয়েছি আমি। তো জিরার ফাঁকি দিয়েছি 1 টেবিল চামচ, মানে 3 টেবিল চামচের মতোই আর কি। এটা হচ্ছে বড় চামচ, তো তাই দিয়ে লবণ দিয়ে আমি মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব একদম। আর মশলা কিন্তু যত কষানো হয় খেতেও কিন্তু মাংসের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হয়, ধীরে ধীরে খুব সুন্দর করে কষিয়ে নিতে হয় মশলাটা। তো এই পর্যায়ে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো কিন্তু আগেই আমি ধুয়ে নিয়েছি, আর এটা যেহেতু মানে মাংস খুব টাটকা, একদম ফ্রেশ মাংস। তো সবগুলো মাংস আমি দিয়ে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে, ধীরে ধীরে সুন্দর করে কষাতে হবে। তো মাংসগুলোকে যত কষানো হয় ততই কিন্তু খেতে বেশি ভালো লাগে। বেশিরভাগই মাংস দেখি সবাই মেখে ঝেঁকে রান্না করে। অ্যাকচুয়ালি আমি কখনোই মেখে ঝেঁকে মাংসটা রান্না করা হয় না আমার। আমি এভাবে কষিয়ে রান্না করলে বেশি খেতে পছন্দ করি, আমার কাছে ভালো লাগে বেশি। তো আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার মা এভাবে কষিয়ে রান্না করেছে। অবশ্য আমার শাশুড়ি মেখে ঝেঁকে বসায়, আমিও কষিয়ে রান্না করি। অ্যাকচুয়ালি আমার পাতিলটা ছোট হয়ে গেছে, তাই আমি একটু বড় পাতিলে ঢেলে নিচ্ছি, কারণ নাড়া দিতে সুবিধা হয় একটু বড় পাতিল হলে। ছোট পাতিল হলে কিন্তু নাড়া দিতে একটু অসুবিধা হয়। তো
তো মাংসগুলো খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এভাবেই কষাতে হবে। আসলে গরু মাংস কিন্তু একটু মশলাটা বেশি হলে, আবার অতিরিক্ত না, যেমন একদম পারফেক্ট হয়, তাহলে কিন্তু মাংসটা খেতে বেশি স্বাদ হয়। গরু মাংসটা কিন্তু বেশিরভাগ মানুষেরই খুব পছন্দের খাবার। আর সেটা যদি হয় কুরবানির মাংস, তাহলে তো কথাই নাই। কুরবানির মাংস আসলে অন্যান্য মাংস থেকে দ্বিগুণ স্বাদ লাগে, কেননা কুরবানির মাংস আপনি যেভাবেই রান্না করেন সেভাবেই কিন্তু স্বাদ লাগে বেশি, কারণ এর মধ্যে একটা রহমত আছে, আর রহমতের জিনিস কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। আসলে কুরবানির মাংস কিন্তু আর ঝোল দিতে হয় না, দেখা যায় কষাতে কষাতে সিদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না এই মাংসটা রান্না করতে। সেরকম পানিও দিতে হয় না, যে পানি মানে মাংস থেকে উঠে সেটাই কষাতে কষাতেই হয়ে যায়। এভাবেই কিন্তু আমি কষাতে থাকবো দীর্ঘক্ষণ ধরে। তো এইভাবে কষাতে কষাতেই কিন্তু আমার মাংসটা রান্না হয়ে যাবে। আর যারা যারা আমার ভিডিওটি দেখে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন। আর ভিডিও আর ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।